পুরো ফ্যামিলি মিলে সারাদিন অনেক অনেক ফান করেছি বাংলাদেশের সবথেকে বড় ফান ওয়ার্ল্ডে। আর এই সমস্ত ফানি মুভমেন্ট নিয়েই আজকের ভিডিও। তবে ভিডিওটা কিন্তু মোটেই ফানি না, এটা অনেক বেশি ইনফরমেটিভ হতে যাচ্ছে যারা ঢাকায় আছেন অথবা ঢাকায় ঘুরতে আসেন। আসসালামু আলাইকুম। গত ফ্রাইডেতে আমরা চলে গিয়েছিলাম টগি ফান ওয়ার্ল্ডে। বাচ্চাদের অনেক দিনের ডিমান্ড ছিল। দেখেছেন প্রথমে আমি কাউন্টারে দাঁড়িয়ে বাচ্চাদের জন্য আলাদা আলাদা প্যাকেজ নিয়েছি, যেটা নিয়ে আমি পরে আলোচনা করছি। তারপর আমরা 9th ফ্লোরে চলে গেছি। এদের 9th ফ্লোর থেকে একদম 17 ফ্লোর পর্যন্ত অনেক ধরনের গেমিং রাইডস আছে, যেগুলো আপনি প্যাকেজের উপরে ডিপেন্ড করে অ্যাভেল করতে পারবেন। তো এই তো আমার মেয়ে তো অনেক খুশি। 9th ফ্লোরে তার অনেক মজার মজার গেম ছিল। তো সে নিয়েছে কিডস প্যাকেজ, আর কিডস প্যাকেজের মূল্য হচ্ছে 1200, নর্মাল ডেতে এটা 1100। আর 1200 টাকার এই প্যাকেজে আমার মেয়ে 9, 10, 11 তলার সমস্ত গেমগুলো, শুধুমাত্র জাম্পিং ছাড়া, বড়দের যে জাম্পিং সেটা ছাড়া বাকি সমস্ত গেমগুলোই সে খেলতে পারবে। তো এই তো ছেলেও খেলতে পারবে, যেহেতু ছেলে বড় রাইসটা নিয়েছে। ও প্যাকেজ হিসেবে নিয়েছে 3600 টাকার একটা প্যাকেজ। যেহেতু আমার ছেলে সব ধরনের গেমগুলোই খেলতে চায়, সব রাইটে উঠতে চায়, তাই আমি তাকে বড়টাই কিনে দিয়েছি। নর্মাল ডেতে এটা থাকে 3500 আর ফ্রাইডেতে হয়ে যায় 3600। এই তো তারপরে তারা 9th ফ্লোরে এসে গেমিংগুলো করছে। আমার মেয়ে কার রেসিং করছে, আমি তাকে একটু হেল্প করছি। তারপরে ছেলের বাম্পার কার অনেক পছন্দ, সে ওখানে চলে গেল এবং সেখানে গিয়ে সে অনেকটা সময় ধরে খেলাধুলো করলো। আর মেয়ে চুজ করে করে সব রাইডে উঠছে না, যেটা তার পছন্দ, শুধুমাত্র সেই রাইডগুলোই সে চুজ করছে, সেখানে সে উঠছে। আর মেয়ে খুব একটা গেমিং পছন্দ করে না। এই যে ট্রেনটা, এটা কিন্তু 4 বছরের নিচের বাচ্চাদের জন্য, তাই এখানে উঠতে পারবে না। আর এই রাইডটা তো আমার মেয়ের অনেক পছন্দ, সে এখানে 2-3 বার উঠেছে। আরও অনেক ধরনের রাইডস আছে বাচ্চাদের জন্য, দোলনা আছে, তারপরে জাম্পিং, আলাদা একটা জাম্পিং এরিয়া আছে, ওটা কিন্তু অনেক সুন্দর। আমি ওভাবে ভিডিও ক্লিপ ওখানে নিইনি। ওখানে আমার মেয়ে অনেকক্ষণ মজা করেছে। আমরা এগুলো করে আসার পরে দেখে আমার হাজব্যান্ড এবং আমার ছেলে দুজনে মিলে এই গেমটা খেলছে। মনে হচ্ছে ওর বাবাও যেন ছোটো বাচ্চা হয়ে গেছে। তারপরে আমার মেয়ে এই গেমটা খেললো, এটা তো সে অনেক মজা পেয়েছে এবং সেখানে দৌড় দিয়ে ফার্স্ট হয়েছে। তার পাশে তার ভাইও এরকম একটা রানিং গেম খেলছিল। তো এখানে কিন্তু অনেক ধরনের গেমিং আছে, এতগুলো দেখানো সম্ভবই না। আর আমার কাছে মনে হয় এই প্যাকেজগুলো নিলে সকালে আসা উচিত। আমরা 2:30টায় ঢুকেছি, 2:30টা থেকে রাত 10টা, তারপরেও মনে হচ্ছে এগুলো শেষই হয়নি, অনেকগুলোই বাকি ছিল। তো তারপরে আমার মেয়ে যে এখানে ফিশিং করছে এবং তারপরে ছেলে মেয়ে চলে গেল মহাশূন্যে এই হেলিকপ্টারে চড়ে। তো আজকের জন্য কিছুক্ষণ সময়ের জন্য আমার ছেলে পাইলট, আর এই যে আমাদের লেডি পাইলট। তো এরা এই প্লেনে করে চলে গেল। আমার মেয়ে প্লেনটাতে অনেকক্ষণ খেলেছে, সে খুব ভালো গেম খেলেছে এখানে। তো তারপরে আমি কেন বাদ থাকবো, আমার অনেকদিন থেকে এই বোলিংটা খেলার ইচ্ছে ছিল। তো আমিও নিয়ে নিলাম। 10টা বল করার আমি সুযোগ পাবো। তো পয়েন্ট হয়েছিল 75, তো বেশি করতে পারিনি। তবে আমার ছেলে কিন্তু খুব ভালো খেলেছে, তার বাবা শিখে দিল। প্রথম রাউন্ডটা সে ভালো খেলেনি, প্রথম মাঠটা। তারপরে প্রত্যেকটাতে সে খুব সুন্দর খেলেছে, সে বুঝে গেছে। সে আসলে প্রত্যেকটা গেমই খুব এনজয় করেছে এবং খুব ভালো পারফরমেন্সও করেছে। পরে সপরিবারে আমরা খেলাধুলা শেষ করে পরের ফ্লোরে চলে এসেছি। আমি শুরুতেই বলেছিলাম আমার মেয়ের জন্য যে প্যাকেজটা নিয়েছি তাতে 9, 10 এবং 11 তলা পর্যন্তই সে কমপ্লিট করতে পারবে। এর পরের ফ্লোরগুলো সে আর পারবে না। বাট ছেলে যেহেতু বড় প্যাকেজ নিয়েছে, তাই এই ফ্লোর থেকে সে সবগুলোই খেলতে পারবে। মূলত সে 9 থেকে 17 পর্যন্ত সবই খেলতে পারবে। তো তারপরে এই যে জাইলো গেমটা, এটা তার অনেক ফেভারিট একটা গেম, প্রায় সেটা আমাকে বলে। তো আজকে সে তার ইচ্ছে পূরণ করে নিল। তো কিন্তু সে কিন্তু অনেক ভয় পাচ্ছিল, মাঝে মাঝে সে এমন করছিল, আমি ভাবলাম যে স্টপ করে দিব নাকি, কারণ আসলে গেমটা অনেক ভয়ঙ্কর, অনেক মজারও। বাট আমি স্টপ করতে চেয়েছি, সে আমাকে সাহস দিয়েছে, নামা আমি পারবো। তো আসলে সে পেরেছে, কিন্তু তার রিয়াকশনটা দেখেন, চুপ করে আছে। আমি ভয় পেয়ে গেছি রীতিমতো। খুবই ভয়ঙ্কর। তারপরে দেখলাম না, ঠিক আছে, সে ওকে, তার কোনো সমস্যা হয়নি। তবে সে আমাকে বলেছে মা এটা সব থেকে বেশি মজা ছিল, সে গেম শেষ করে সেটা বলেছে। আর তারপরে আমরা চলে গিয়েছিলাম আরেকটা গেমে। এখানে সে যে কাকে দেখছিল, কি দেখছিল, শুধু শুধু ফায়ার করছিল, আমাকেও ফায়ার করছিল। পরে আমি স্ক্রিনে দেখলাম মনে হয় সে এসবই দেখছে, এই জন্য ফায়ার করছে। তো এই তো এইভাবে সে ফায়ার করে যাচ্ছিল, আমাকেও ফায়ার করছে, আমি অনেক ভয় পাচ্ছিলাম। তো এগুলো করতে করতে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। এর মধ্যে বাচ্চাদের এক্সাইটেশনে আর দৌড়াদৌড়িতে আমি রীতিমতো আমার নতুন পানির বোতলটাও হারিয়ে ফেলেছি। তারপর একটা পানির বোতল নিলাম, নিয়ে পানি খেয়ে নিলাম। তবে আমি খুবই ক্লান্ত, ওদের একটুও ক্লান্তি নেই, ওরা তো অনেক আনন্দিত। এর পরের ফ্লোরগুলোতে কী আছে এটা নিয়ে তারা আরও বেশি এক্সাইটেড। তো আমিও চলে আসলাম পরের ফ্লোরে। বাট আমি ভাবলাম যে এবার আমি আর চুপচাপ থাকবো না, এবার আমিও খেলবো। তারপরে ছেলের সাথে খেলতে নেমে পড়লাম। বাট ওর সাথে আমি পারি না, ও খুবই ভালো খেলে। আমি অনেক এফোর্ট দেওয়ার পরেও 2 পয়েন্টে আমি ওর কাছে হেরে গিয়েছি। বাট অনেক মজা করেছি। পাশেই ছিল এই যে ড্যান্সিং গেম, এগুলো ছেলের জন্য ফ্রি, বাট ছেলে এগুলো কিছুতেই করবে না। তো সে চলে গেল একটা কারে এবং এই কার
স্টারে উঠে সে মঙ্গল গ্রহে পাড়ি দিল এবং সেখানে নাকি অনেক ধরনের এলিয়েন ছিল, অনেক ধরনের জীবজন্তু ছিল, সেগুলোকে সে মেরেছে। তারপরে অনেক হাইপ আর ভাইরাল একটা জায়গায় চলে গেছে, সেটা হচ্ছে মিরর ম্যাচ। এটা তো অনেকেই জানেন, ফেসবুকে অনেক দেখা যায়। এবং তারপরে এই হরর হাউসটাতে সে গিয়েছে, যেটার বর্তমান নাম হচ্ছে এসকেপ রুম। তো এখানে আমি বড় বড় মেয়েদের সাথে ওকে পাঠিয়েছি, ভার্সিটিতে পড়া মেয়েদের সাথে, বাট কিছুক্ষণ পরে দেখলাম তারা চিল্লানো শুরু করে দিয়েছে এবং চিৎকার চেঁচামেচি করে ফার্স্ট রাউন্ড থেকে বের হয়ে চলে এসেছে। এটা কেউই কমপ্লিট করতে পারেনি, বাট খুবই অদ্ভুত বিষয় যে আমার ছেলে এটা কমপ্লিট করেছে আলহামদুলিল্লাহ। সে বলেছে মা এটা ভয়ঙ্কর, 1000 টাকা করে টিকিট, তা না হলে আমিও সত্যি যেতাম, বাট এত বেশি টিকিট এই কারণে আমি আর যাইনি। তো এরপরে আমরা পরের ফ্লোরে চলে এসেছি। এইখানে দেখেন খুবই মজা, এখানে বাচ্চারা সব ভার্চুয়াল গেমগুলো খেলতে পারবে। তো এখানে আমার মেয়েটার জন্য খুব জেদ করছিল এই রোলার কোস্টারে উঠবে, তাই তার জন্য টিকিট কাটতে হয়েছে এক্সট্রা। তারপরে এখানে ফুটবল ম্যাচে চলে গেল আমার ছেলে। তবে আপনারা চাইলে এখানে ক্রিকেট ম্যাচও প্লে করতে পারবেন। তো এখানে সে প্রথম দিকে ট্রাই করছিল, তার আশানুরূপ ফল পায়নি, সুন্দর মতো খেলতে পারছিল না, গোল হচ্ছিল না, তাই তার মেজাজটা খুবই খারাপ। পরে অবশ্য সে অনেক পরে এটা আবার একবার ট্রাই করেছিল। তো এরপরে আমার মেয়ে খুব বিরক্ত হয়ে গেল দেখে, ওখান থেকে আমি তাকে নিয়ে অন্য জায়গায় চলে এলাম, কারণ সে বলছিল এগুলো গেম আমার ভালো লাগছে না, ভাই এগুলো কী খেলে। তো তাই আমি বাচ্চাদের জায়গায় চলে এলাম আবার। সেখানে সে অনেকগুলো গেম রেখে গেছে যেগুলো কমপ্লিট করেনি, সেগুলো খেলার জন্য এসেছে। এই যে সে পানি দিয়ে দেখেন খেলছে, এগুলো বাচ্চাদের গেম, সে আবার এগুলো মজা পাচ্ছিল। তাই ছেলেকে বাবার কাছে রেখে মেয়েকে নিয়ে আসলাম মেয়ে ফ্লোরে। আর এখানে তার আলাদা একটা ড্যান্সিং প্লে ছিল, এটা সে খুবই মজা করেছে। দেখেন কত মজা করেছে, নাচছে, এত কিউট লাগছিল। এর আগে অনেকগুলো বেবি নেচে গেছে, তারপরেও অনেকে নেচেছে, বাট আমায়রা এখানে হাইস্ট স্কোর করেছে। সে খুব সুন্দর নেচেছে এবং যেভাবে ও নাচছিল সেভাবেই নাচছে। তারপরে আমরা চলে এলাম বাবা আর ভাইয়াকে খোঁজার জন্য। তো আমরা কিন্তু অনেক ক্লান্ত, খুবই ক্লান্ত। তারপর আমরা বসে পড়েছি কিছুক্ষণের জন্য, বাবাকে ফোন দিলাম সে কোথায়। তো এর মধ্যে আমার মেয়েও আমাকে বলছিল মা আমার অনেক ক্ষুধা লেগেছে। তুমি এখানে বসে আছো কেন? আমি অনেক টায়ার্ড মা, আমার মাথা ঘোরাচ্ছে। তারপরে এই যে আমার ছেলে, সে আর তার বাবা চলে গেছে সি অ্যাডভেঞ্চার রাউন্ডে। এই ফ্লোরে সব কিছু সমুদ্রের আদলে করা। আমরা এখানে এসে তাদেরকে খুঁজে পেলাম, যেহেতু আমার মেয়ের ক্ষুধা লেগে গেছে। এরা তো এত এক্সাইটমেন্ট হয়ে গেছে এদের, যে এরা খেলার মানে খাওয়ার আর কোনো চিন্তাভাবনা নেই। এরপরে হচ্ছে এই ইউরো গেমটা, যেটা রোবোটিক রোলার কোস্টার, এটাও কিন্তু অত্যন্ত মানে একটা মজার খেলা, যে কয়েকটা রাউন্ড খুব স্পেশাল, যেখানে আমি যাইলো বললাম ইউরো, তারপরে স্কিপ রুম আছে, তারপরে মিরর ম্যাচ আছে, আরেকটা সে খেলেছে ড্রাগন হান্টার, এটাও কিন্তু খুব মজার। ওই সময়টা আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ তখন অলরেডি আমি খাবার আনতে চলে গিয়েছিলাম। তো এইটা কিন্তু খুবই মজার, এই রোবোটিক রোলার কোস্টারটা আমারও খুব চড়তে মন চাইছিল। তো এই যে বলেছিলাম, ছেলে কিন্তু আবার ফুটবল খেলতে এসে গেছে এবং অবশেষে সে গোল দিয়েছে। তো তারপরে আবার জাম্পিং করতে চলে এলাম। এটা বড়দের জাম্পিং, যদিও এটা নিচের ফ্লোরে, বাট এটা ছোটরা খেলতে পারবে না, এটা শুধুমাত্র বড়রাই খেলতে পারবে যারা 3600 টাকার প্যাকেজটা নিয়েছে। আর এটা হচ্ছে ছোটদের জাম্পিং রাউন্ড। এখানে আমার মেয়ে অনেক মজা করেছে, অনেকক্ষণ সেখানে ছিল। তো এই তো আমি চলে গিয়েছিলাম ফুড কোর্টে, সেখান থেকে রাতের ডিনার নিয়ে চলে এলাম। প্রায় 2:30 থেকে খেলতে খেলতে এখন 9টা বেজে গেছে, সবার অনেক ক্ষুধা লেগেছে। তো চলে এলাম, এসে দেখি তারা 16 নাম্বার ফ্লোরে আছে ভার্চুয়াল রিয়েলিটি যেই জোনটা, সেখানে এসে আমার ছেলে এটা খেলছে। এটা শুরুতে একবার সে করেছে। আর এই যে এই গেমটা, এটা আমি আগেও দেখেছি টিভিতে, এটা আমার করার খুব ইচ্ছা, এটা নিশ্চয়ই আমি ডিনার কমপ্লিট করে এসে করব। তো তারপরে আমরা ডিনার করতে চলে এলাম। আমি আজকে ডিনার হিসেবে সবার জন্য নিয়ে এসেছি ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার, পাস্তা, পিৎজা, রাইস, চিকেন ফ্রাই। তো এগুলো খেয়ে আমরা কমপ্লিট করে দিলাম ডিনারটা। ডিনার শেষে দেখে আমার হাজব্যান্ড হাউস অফ ডেথ খেলছে। সে নাকি ছোটোবেলা থেকে এটা অনেক খেলেছে, তো সে এটা খেলে নিল। সাথে মেয়েও আরও 2-1টা টিকিট কেটে আরও 2-1টা গেম সে নিল, কারণ সে খুবই জেদ করছিল, কান্না করছিল, ভাইয়া এসব খেলছে, আমিও খেলবো। তো তারপরে সে কয়েকটা গেম এখান থেকে খেলে নিল। তো আসলে বাচ্চাদের এই জন্যই তো সব কিছু, আজও যেহেতু ওদের জন্য আজকে এখানে এসেছি, তাই আমরা কিছুতেই চাচ্ছিলাম না তারা মন খারাপ করুক। তাই তারা যেটাই চাচ্ছিল আজকের জন্য আমরা তাদেরকে সেটাই দিচ্ছিলাম। তো আমি খুবই অবাক হয়ে গেছি যে আমার মেয়ে কিন্তু খুবই ভালো খেলছিল। আমার হাজব্যান্ডকে বারবার নিষেধ করছিলাম টাকা খরচ করে বড়দের গেমগুলো তাকে দেওয়ার কোনোই প্রয়োজন নাই, কিন্তু সে যে এত ভালো খেলবে এটা আমিও ভাবতে পারিনি। 4টা বড়দের গেম খেলেছে, সবগুলোতে সে ভালো পারফরমেন্স করেছে। স্পেশালি ভাইরাল যে লেজারের গেমটা আছে, এই যে সেই গেমটা, সেখানে সে অন্ধকারের মধ্যে পুরো রাউন্ড কমপ্লিট করেছে, ভাবা যায়। দেখেন তার প্রিপারেশন, সে জানে এগুলো গায়ে লাগানো যাবে না, তাই সে মেঝেতে শুয়ে পড়েছে এবং সেখানে যারা ছিল সবাই তার এই রাউন্ড কমপ্লিট করা দেখে তাকে অ্যাপ্রিসিয়েট করেছে। পোস্ট 10টা বেজে গেছে, আমাদের টাইমও শেষ, কারণ টগ অফ ফান ওয়ার্ল্ড এখন বন্ধ হয়ে যাবে। 2:30 থেকে 10টা পর্যন্ত বাচ্চারা লং টাইম অনেক মজা করেছে, অনেক ফান করেছে, সাথে আমরাও অনেক মজা করেছি। তারা তাদের বাবার কাছে তাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছিল। আমার কাছে প্রথমে অনেক বেশি এক্সপেন্সিভ মনে হয়েছে, পরে মনে হয়েছে না অবশ্যই এটা ওর্থ ইট।
মনে করি যারা ঢাকায় আছেন বাচ্চাদেরকে নিয়ে একবার অন্ততপক্ষে এখানে আসা উচিত, কারণ বাচ্চারা অনেক মজা করবে এবং সেই সাথে আপনাদের ফ্যামিলি বন্ডিংও অনেক ভালো হবে। এই তো আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম আর অনেক বেশি টায়ার্ড, গাড়িতে উঠলেই আমরা ঘুমিয়ে যাব এমন অবস্থা। তো যাই হোক, সব মিলে আজকে খুব সুন্দর একটা দিন পার করেছি, অনেক ফান করেছি। আমি যতটুকু আশা করেছিলাম তার থেকে অনেক সুন্দর একটা দিন পার করেছি আমরা। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।